আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আমি হাসিবুর রহমান। আলোচনা করব বিবি অল ডিপার্টমেন্ট অর্থাৎ ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং এর গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ। এই সাবজেক্টটির বিগত 5 বছরের প্রশ্ন বিশ্লেষণের আলোকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারসমূহ নিয়ে আলোচনা করব। অর্থাৎ যারা এই সাবজেক্টটি নিয়ে ভয়ে আছেন, আপনারা জানেন এই সাবজেক্টটি সম্পূর্ণ ইংলিশ ভার্সন, অর্থাৎ এর প্রশ্ন আসবে ইংলিশে, উত্তর দিতে হবে ইংলিশে। যারা রানিং সেকেন্ড ইয়ারে আছেন অথবা নিউ ফার্স্ট ইয়ার আছেন তাদের সকলের এই সাবজেক্টটি আছে। আপনারা যারা পাস অথবা ভালো রেজাল্ট নিয়ে চিন্তিত তাদের জন্য আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখেন, আশা করি আপনার ভালো কিছু হবে। আমি মাত্র 5টি চ্যাপ্টার আপনাকে দেব। আপনি যেই লেভেলের স্টুডেন্ট হন, ইনশাল্লাহ আপনি অনায়াসে পাশ করতে পারবেন এই সাবজেক্টে। 4টি থেকে 5টি চ্যাপ্টার পড়লে পাস সম্ভব। যদি আরও ভালো রেজাল্ট করতে চান তাদের জন্য কয়টি চ্যাপ্টার পড়তে হবে সেটা আমি বিস্তারিত বলবো। তাই দেখুন, আমি একটু প্রশ্ন বিশ্লেষণ নিয়ে আলোচনা করি। চ্যাপ্টার 1, ইন্ট্রোডাকশন টু বিজনেস কমিউনিকেশন। এটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এই চ্যাপ্টার 1 থেকে আসছে। বিগত 5 বছরে গড় মার্ক আমি হিসাব করেছি 10 থেকে 15 মার্ক আসছে। আর ম্যানেজমেন্টে আসছে 12 থেকে 15 মার্ক, মার্কেটিংয়ে আসছে 12 মার্ক, ফাইন্যান্সে আসছে 15 মার্ক। অর্থাৎ এই চ্যাপ্টার 1 থেকে 4টি ডিপার্টমেন্টের কোনো একটি ডিপার্টমেন্টেও বিগত 5 বছরে 10 মার্কের নিচে কোনো প্রশ্ন আসেনি, সর্বোচ্চ 15 মার্কের প্রশ্ন আসছে। অর্থাৎ এই 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 চ্যাপ্টারটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাদ দেওয়ার মতো কোনো ওয়ে নেই। দেখেন চ্যাপ্টার 2, টাইপস অফ কমিউনিকেশন। এখান থেকে অ্যাকাউন্টিংয়ে আসছে 10 মার্ক, ম্যানেজমেন্টে 15 মার্ক, মার্কেটিংয়ে 10 মার্ক, ফাইন্যান্সে 12 মার্ক। দেখেন এখানেও সর্বনিম্ন 10, সর্বোচ্চ হচ্ছে 15। অর্থাৎ এই এই চ্যাপ্টারটি আপনার কাছে আগেরটার মতো গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 3 দেখেন, মেজর মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন। এটা থেকে অ্যাকাউন্টিংয়ে আসছে 15 থেকে 20 মার্ক, ম্যানেজমেন্টে আসছে 10 মার্ক, মার্কেটিংয়ে 15 থেকে 20, ফাইন্যান্সে 12 মার্ক। এই চ্যাপ্টারটি আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি বলতে এই তিনটির মধ্যে তৃতীয় চ্যাপ্টারটি আপনার বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই তৃতীয় চ্যাপ্টার থেকে নাম্বার তোলাটা অনেকটা সহজ, সেটা আমি আমার লাইভ ক্লাসে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তারপরে দেখেন দেখেন এই তিনটা চ্যাপ্টারে 5 স্টার দিয়ে রেখেছি। চ্যাপ্টার 4, মেজর মিডিয়া অফ ওরাল কমিউনিকেশন। এখান থেকে এটা কম প্রশ্ন আসছে। দেখেন 4 মার্ক, 8 মার্ক, 6 মার্ক, 10 মার্ক। অর্থাৎ এটাতে অ্যাকাউন্টিংয়ে 4, ম্যানেজমেন্টে 8, মার্কেটিংয়ে 6, ফাইন্যান্সে 10। এটা তেমন ইম্পর্টেন্ট না, মিডিয়াম লেভেল, 3 স্টার। নন ভার্বাল কমিউনিকেশন, এটাও 4 মার্ক, 5 মার্ক, 4 মার্ক, 8 মার্ক। দেখেন এটাও মোটামুটি লেভেলের। 6 নম্বর চ্যাপ্টার 6, ইন্টারনাল কমিউনিকেশন। এটা থেকে আসছে 8 মার্ক, 10 মার্ক, 8 মার্ক, 5 মার্ক। দেখেন অ্যাকাউন্টিংয়ে 8, ম্যানেজমেন্টে 10, মার্কেটিংয়ে 8, ফাইন্যান্সে 5। এটা বিগত 5 বছরের, মানে এই দুইটার তুলনায় 4-5-এর তুলনায় 6টা মোটামুটি ইম্পর্টেন্ট, মিডিয়াম লেভেলের চলে। আমরা চ্যাপ্টার 7 দেখি। চ্যাপ্টার 7, টেকনোলজি ইন মডার্ন কমিউনিকেশন। দেখেন এই চ্যাপ্টার থেকে আসছে অ্যাকাউন্টিংয়ে 10, ম্যানেজমেন্টে 12, মার্কেটিংয়ে 10, তারপরে ফাইন্যান্সে আসছে 15 মার্ক। এই চ্যাপ্টারটি আপনার জন্য প্রথম 3টির মতো গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 8, অফিস মেমোস। এই এই চ্যাপ্টার থেকে আপনার বেশিরভাগই মেমো আসে। একটা 5 থেকে 10 মার্ক আসছে অ্যাকাউন্টিংয়ে, ম্যানেজমেন্টে আসছে 8 মার্ক, মার্কেটিংয়ে 5, ফাইন্যান্সে 4। এটাও মিডিয়াম লেভেলের বলতে পারেন। আর চ্যাপ্টার 9, বিজনেস রিপোর্টস। এটা থেকে অ্যাকাউন্টিংয়ে 10 থেকে 15, ম্যানেজমেন্টে 10 থেকে 15, মার্কেটিংয়ে 15, ফাইন্যান্সে 10। এই চ্যাপ্টারটি আপনার কাছে তৃতীয় চ্যাপ্টারটা বলেছিলাম এটার মতো অনেকটা ইম্পর্টেন্ট। এটার মতো আপনার চ্যাপ্টার 9 থেকে প্রশ্নের আনসার করে নাম্বার পাওয়াটা অনেক সহজ। বিশেষ করে এখান থেকে রিপোর্ট আসে, আর রিপোর্টগুলি আপনি যদি প্যাটার্ন বা আপনার ফরম্যাট যদি ঠিক থাকে আপনি মোটামুটি ফুল মার্কের কাছাকাছি পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে, আপনাদের
বিবিএ মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাস মার্ক কত? পাস মার্ক হচ্ছে 40। এর থেকে আপনার ইন কোর্সের 20 মার্ক, সেখান থেকে আপনাকে 8 পেতেই হবে। আর বাকি আছে 32। এই 32 মার্ক আপনাকে এই 80 নম্বরের লিখিত পরীক্ষায় তুলতে হবে, অর্থাৎ এই 9টি অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে 80 মার্কের, সেখান থেকে আপনাকে 32 মিনিমাম পেতে হবে, তারপর আপনার পাস আসবে। এখন আপনি একটু বলেন তো, যদি 32 পাইতে হয় কোনো স্টুডেন্টকে, তার কত মার্ক আনসার করা উচিত? 32 পাইতে হলে আমার জানা মতে মিনিমাম ভালো লেভেলের স্টুডেন্ট হলেও 32 পাইতে হলে মিনিমাম 40 মার্কের আনসার করা উচিত। কিন্তু 40 না, আপনি 32 পাইলে টার্গেট রাখতে হবে 45-50-এর। কারণ অধিকাংশ ক্ষেত্রে ভুল হয়ে গেলে, ধরেন আপনার কোনো লেটার বা অ্যাপ্লিকেশন বা রিপোর্টসের মেমোসের কোনো ফরম্যাটে সমস্যা হয়েছে আপনার, সেটা নাম্বার কেটে দিবে, সেক্ষেত্রে আপনার নাম্বার অনেক কমে যাবে। তাই আপনাকে মিনিমাম 45 থেকে 50 মার্কের আনসার করার টার্গেট রাখতে হবে। আর এখন দেখেন, যদি আপনার আনসার করার টার্গেট থাকে 45 থেকে 50, সেক্ষেত্রে আপনার প্রশ্ন কমন থাকা উচিত কত মার্ক? মিনিমাম 60 মার্ক। কারণ 60 মার্ক থাকলে তখন আপনি 50 মার্কের আনসার করতে পারবেন। 10 মার্কের আনসার হয়তো বা আপনি কমন পেয়েছেন, কিন্তু আপনার তখন পরীক্ষা হলে ওই আনসারটা স্মরণ নেই। সেক্ষেত্রে আপনাকে যদি 60 মার্কের প্রশ্ন কমন ফেলতে হয়, সেক্ষেত্রে আপনাকে কয়টা চ্যাপ্টার পড়া উচিত? কয়টা চ্যাপ্টার পড়া উচিত শুধু পাস করার জন্য? আমার মতে মিনিমাম 5টা। আমার মতে দেখেন, চ্যাপ্টার 1, সেক্ষেত্রে আমি বলবো আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট 5টি চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 1, 2, 3 আর 7, 9। এই চ্যাপ্টারগুলি পড়লে আপনি অনায়াসে পাস করতে পারবেন ইনশাল্লাহ। এটা বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণের আলোকে বলছি। আর যদি আরো ভালো কেউ করতে চান, তাদের জন্য কোনটা আমি দেখাচ্ছি, দাঁড়ান। দেখেন, গুরুত্বের দিক দিয়ে আমি আরেকটি চার্ট আপনাদের জন্য রেখেছি এখানে স্টার দিয়ে। এখানে আমি অধ্যায় 1, 3, 7, 9 দিয়েছি, মাত্র 4টি অধ্যায়। এটি দিয়েছি শুধু তাদের জন্য, মনে করেন যারা পড়তে চান না একদমই, মানে পাস করতে চান কিন্তু পড়তে চান না, এমন অবস্থা, বা পারিবারিক চাপে পড়ে যখন পড়েন, তখন আপনার অবস্থা, আপনি 1, 3, 7, 9 আগে পড়বেন। আর আমার সাজেস্ট থাকবে আপনি 1, 2, 3, 7, 9 এই 5টার মধ্যে একটা বাদ দিবেন না। বাদ দিলে আপনার পাস করা নিয়ে টানাটানি লাগবে আমার ধারণা। কেন এটি গুরুত্বপূর্ণ দেখেন, এই 4টি চ্যাপ্টার থেকে সাধারণত 50 থেকে 60 মার্ক প্রশ্ন কমন কমন থাকে। দেখেন, তারপর এই 2 আর 8 এখানে দিয়েছিলাম, এই জন্যই এই 2টি অধ্যায় থেকে সাধারণত পার্থক্য আর মেমো রাইটিং আসে। 2 থেকে পার্থক্য বেশি আসে, আর এই 8 থেকে মেমো, এটা হচ্ছে অফিস মেমো, সেই জন্য মেমো আসে। আর চ্যাপ্টার 4, 5, 6 এই 3টি চ্যাপ্টার থেকে ছোট প্রশ্ন, যেমন পার্ট বি আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন পার্ট এ, এগুলি একটু বেশি আসে। আমি এটা বলছি না যে এই 3টি চ্যাপ্টার থেকে বি আর এ আসবে, আমি বলছি যে বাকিগুলি থেকে যদি ব্রড কোশ্চেন আসে, আপনার এই 3টি চ্যাপ্টার থেকে একটু বেশিরভাগ প্রশ্ন দিয়ে দেবে ছোট প্রশ্নগুলো। সেক্ষেত্রে আপনি 3টি ছোট প্রশ্নের দিক দিয়ে একটু বেশি গুরুত্ব দিবেন। আর কিন্তু মূলত পড়বেন সবগুলি। যদি কেউ A+ পাওয়ার ইচ্ছায় থাকেন বা টার্গেট থাকেন, অবশ্যই অনেক স্টুডেন্ট ফার্স্ট ক্লাসের আশায় আছেন, তারা আমার এই গাইডলাইনটা ফলো করবেন, অন্ততপক্ষে আগেই 5টা পড়বেন। এই 1, 2, 3, 7, 9, 1, 2, 3, 7, 9 এই 5টি চ্যাপ্টার পড়বেন, তারপরে 8 পড়বেন, তারপরে বাকি বাকি 3টা পড়বেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনার জন্য পাশ করা অনেক সহজ, বড় রেজাল্ট করা সহজ ইনশাল্লাহ। এখন আপনি যদি বলেন এটি পড়বেন কিভাবে, দেখেন আমি আপনাদের জন্য ছোট করে আপনাদের জন্য আমি একটা শিট তৈরি করেছি। ছোট বলতে আমি একটি শিটের মধ্যে একটি প্রশ্নের একটি উত্তরের জায়গায় আমি সেখানে এমনও আছে যে 13টি প্রশ্নের একটি উত্তর লিখেছি। মানে একাধিক প্রশ্নের, সহজ কথা, একাধিক প্রশ্নের একটি উত্তর দিয়ে আমি শিট তৈরি করেছি, যেটা আপনি বললে যদি বাংলাদেশের কোনো টিচারে কোনো শিট থেকে কমন পড়ে, তাহলে আমি আপনাদেরকে কথা দিব ইনশাল্লাহ আমার শিট থেকে তাদের যে কম কমন পড়বে না, বরং বেশি পড়বে। এতটুকু আল্লাহর উপর ভরসা করে পড়তে পারি, কারণ আপনি সেটা হাতে পেলে আপনি বুঝবেন। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন তারা অবশ্যই জানেন, আর যারা নিউ এখানে আমার ভিডিওটা নতুন দেখছেন, তারা
আশা করি আমার গাইডলাইনটা ফলো করবেন। আর যদি কারো শিটের প্রয়োজন হয় সেই শিটটা শুধু পেড ব্যাচের স্টুডেন্টদের জন্য। আর আমি এই শিট থেকেও আমি একটা সাজেশন দেবো বছর শেষে, সেই সাজেশন থেকে আপনার কমন আসার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। মানে শিটটা আরও শর্ট করে দেব, সেটা আমি অলরেডি প্রস্তুত করছি। দেখেন, আপনারা যারা আমার সাথে বিভিন্ন কারণে যোগাযোগ করতে চান এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, ঠিক আছে? আর যদি আপনারা আমার জন্যে খুশি হয়ে কিছু দিতে চান তাহলে আমার জন্য দোয়া করবেন, এতটুকুই আশা রাখবো। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। যদি ভালো কিছু করতে চান অবশ্যই মনোযোগ দিয়ে গাইডলাইন ফলো করে পড়েন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।